দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। যতই দিন যাচ্ছে অভিনেত্রী সীমানার শারীরিক অবস্থার ততই হচ্ছে অবনতি। 12 দিন ধরে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী আছেন তিনি। জানা গেছে এই অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 20 মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সীমানাকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। এদিকে সীমানার ছোট ভাই এজাজ বিন আলী চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন সীমানার অবস্থার আরও অবনতি হয়েছে। ব্রেনের একটি সিটি স্ক্যান করতে বলেছেন চিকিৎসক। এই পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই জানা যাবে পরবর্তী করণীয় কী। সম্প্রতি একটি অস্ত্রোপচারও হয়েছে তার। সীমানা 2006 সালের লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন। নতুন ওয়েব সিরিজে ভিন্ন লুকে হাজির হচ্ছেন অপূর্ব ও সাবিলা নূর। তাদের দেখা যাবে গোলাম মামুন সিরিজে, যেটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। হইচইতে মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজটি সম্পর্কে জানান দিতে গতকাল হয়েছে এক আয়োজন। এই মুহূর্তে এই দুটো হত্যাকাণ্ড নিয়ে কথা বলছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের আলোচিত ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুনের স্পিন অফ নির্মাণ করেছেন শিহাব শাহীন, যেখানে চৌকস পুলিশ অফিসার চরিত্রে ফের হাজির হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নির্মাণের পাশাপাশি সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা নিজেই। নতুন এই সিরিজটির ট্রেইলার মুক্তি উপলক্ষে রবিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে উপস্থিত ছিলেন গোলাম মামুন সিরিজের নির্মাতা সহ শিল্পী কুশলীরা। গোলাম মামুন একটা ফ্যান্টাস্টিক ওয়ার্ক, লাইক অল দ্য ওয়ার্কস অফ শিহাব শাহীন। উনি তো ওনার কাজে কিছু না কিছু ম্যাজিক রাখে, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয় দর্শকদের। আই হোপ এবারও তাই হবে। শিহাব ভাইয়ের এক ধরনের গল্প বলার ভঙ্গি আছে, যেটা খুব সহজেই দর্শক কানেক্ট করতে পারে, এবং উনি খুব সাধারণ গল্প অসাধারণভাবে দেখিয়ে থাকেন। তো সেদিক থেকে আমি মনে করি গোলাম মামুন অনেক এঙ্গেজিং, খুবই ফাস্ট একটা কাজ। এক একজন দর্শক এক এক রকম জিনিস পছন্দ করে, তবে আমি মনে করি যারা ডিটেকটিভ, একটু অ্যাকশন, থ্রিলার এই জনরার বিষয় পছন্দ করে তারা এই গোলাম মামুন দেখে অবশ্যই স্যাটিসফাইড হবে। স্পিন অফ সিরিজ হলেও গোলাম মামুন দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দিবে বলে বিশ্বাস অপূর্ব ও সাবিলার। লার্জার দ্যান লাইফ কোনো একটা অ্যাকশন হোক, খুব রিয়েলিস্টিক চাচ্ছিলেন তারা সবাই, স্পেশালি শাহীন ভাইয়া। সো আমার মনে হয় আমরা অনেক ট্রেনিং নিয়ে টিয়ে হয়তো অনেক ভালো করতে পারতাম, আরও অনেক, মানে ভালো তো আসলে কোনো শেষ নেই, তবে আমরা চেষ্টা করেছি এন্টায়ার টিম। এবং যখন আপনারা সিরিজটা দেখবেন তখন হয়তো সেটার কিছু মানে গ্লিমস, হয়তো এখানে ট্রেলারও কিছুটা থাকবে। আপনারা এটার মন্তব্যটা আপনারা করবেন আসলে আমরা কি পাস করেছি না ফেল। অপূর্বের সাথে আমার অসংখ্য কাজ হয়েছে, বাট এটা হচ্ছে আমাদের ওটিটিতে প্রথম কাজ। এবং প্রতিবারই যখন ভাইয়ার সাথে কাজ করি, ভাইয়া অনেক পুশ করে এবং চেষ্টা করে সবসময় যেন তার প্রতিটা, শুধু আমি না, তার প্রতিটা কো আর্টিস্ট যেন তাদের বেস্টটা দেয়, এবং এবারও সে ওই চেষ্টাটা করেছে। আর সেই সাথে আবারও বলবো, শিহাব শাহীনের একটা ম্যাজিক আছে। সো যদি কারোর উত্তর দিতে হয় যে কেন দেখবে, আমি বলবো অপূর্ব ভাইয়া তো আছে, সেই সাথে শিহাব শাহীনের ম্যাজিক দেখার জন্য হলো গোলাম মামুন দেখতে হবে। পলিটিক্যাল সাসপেন্সের সাথে থ্রিলার ঘরানার এমন কাজ দর্শক আগে দেখেনি বলে বিশ্বাস নির্মাতার, আর তাই কাজটি বেশ ভালো লাগবে সকলের। এটা এক ধরনের পলিটিক্যাল থ্রিলারও বটে, যদিও পরিবর্তন মাত্রা পলিটিক্যাল না, কিন্তু একটা আছে যেটা আপনারা কন্টেন্টটা দেখলেই বুঝতে পারবেন। আমরা কিছু বিষয় যা বলা উচিত তেমন কিছু কথাই বলেছি গোলাম মামুনের অভিজ্ঞতার মধ্য দিয়ে। সেই দিক থেকে আশাবাদী দর্শক, আমার মনে হয় দর্শক পছন্দ করবে। আর অপূর্বর একটা ফ্যাক্টর আছে এখানে, এই গোলাম মামুনে তার নিজস্ব অভিনয় শৈলী, সে প্রচণ্ড পরিশ্রম করেছে। অপূর্ব, সাবিলা ছাড়াও গোলাম মামুন সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, সুষমা সরকার, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু ও শার্লিন ফারজানার মতো শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। প্রোডাকশন ম্যানেজার দিন ইসলাম দিনারকে মারধর করার অভিযোগে মিডিয়া পাড়ায় বেশ সমালোচিত হয়েছেন নির্মাতা আনুশ রুবেল। আর তাই এই নাট্য নির্মাতার সাথে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন।
রবিবার টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে এই ঘোষণাপত্র দেওয়া হয়। এর আগে ২৭ মে রাতে মগবাজারে নির্মাতা রুবেল আনুশের কাছে পাওনা টাকা আনতে গেলে জিম্মি করে মারধর ও মোটরসাইকেলের কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন প্রোডাকশন ম্যানেজার দিন ইসলাম দিনার। যদিও চ্যানেল 24 এর কাছে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন নির্মাতা রুবেল আনুশ। এদিকে আগামী ৮ জুন দুই পক্ষকে নিয়ে বসার কথা রয়েছে ডিরেক্টরস গিল্ডের। সেদিনও আলোচনায় সমাধান না আসলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের নেতারা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল সংস্কৃতি চর্চা কেন্দ্র বাঁশুরীর উদ্যোগে ১ জুন থেকে শুরু হয়েছে নজরুল নাট্য সমারোহ ২০২৪। মহিলা সমিতির ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আয়োজিত উৎসবের পঞ্চম দিনের সন্ধ্যায় মঞ্চায়ন হবে যাত্রাপালা বিদ্রোহী নজরুল। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট যাত্রানট ও গবেষক মিলন কান্তি দে। ১৯২১ সালে কুমিল্লার দৌলতপুরে নজরুল নার্গিসের প্রেম ভালোবাসা থেকে পালা কাহিনী শুরু। নির্দেশক জানান, প্রমিলার সঙ্গে নজরুলের বিয়ে, বিদ্রোহী প্রকাশের জন্য কবি মোহিতলাল মজুমদারের সঙ্গে বৎসা, ধূমকেতু পত্রিকা প্রকাশের দায়ে গ্রেফতার, বিভিন্ন সময়ে সাম্রাজ্যবাদী আন্দোলনের নেতৃত্ব এবং সবশেষে আকস্মিক বাকরুদ্ধ হয়ে যাওয়া এমন অনেক মর্মস্পর্শী ঘটনা উঠে এসেছে এই যাত্রাপালায়। দেশ অপেরার ব্যানারে এটি মঞ্চায়িত হবে। প্রথমবার সিনেমা প্রযোজনা করছেন লেডি সুপারস্টার খ্যাত দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, আর সেই ছবিতে নায়িকার ভূমিকায়ও থাকছেন তিনি। তবে নায়ক নির্বাচনের ক্ষেত্রে একদমই চমকে দিয়েছেন নয়নতারা। সিনেমাটির জন্য কোনো তারকা অভিনেতা নয়, বরং দক্ষিণী ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পাওয়া কাভিনকে বেছে নিয়েছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরেই ছবিটি নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন নয়নতারা ও তার স্বামী বিঘ্নেশ, যেখানে তাদের চাহিদাই ছিল একটি তরুণ মুখ, আর তাই নয়নতারা বেছে নিয়েছেন কাভিনকে। এই পর্যন্ত 7টি তামিল সিনেমায় অভিনয় করেছেন কাভিন, যার 4টিতে তিনি ছিলেন মুখ্য চরিত্রে। যদিও কোনো সিনেমা হয়নি ব্যবসা সফল। নাম চূড়ান্ত না হওয়া নয়নতারা ও কাভিন অভিনীত ছবিটি পরিচালনা করবেন বিষ্ণু এডভান। ক্যারিয়ারের 50তম সিনেমায় নির্মাতা অনুরাগ কাশ্যপের মুখোমুখি হচ্ছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। ড্রামা থ্রিলার ঘরানার ছবি মহারাজায় দেখা যাবে তাদের। নিজের লেখা গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন নিথিলান স্বামীনাথন। সাধারণ নাপিতের মোড়কে রহস্যে ঘেরা চরিত্রে অভিনয় করেছেন বিজয়। অন্যদিকে অনুরাগ রয়েছেন ভিলেনের ভূমিকায়। সত্যই মুক্তি পেয়েছে মহারাজার ট্রেলার, যেখানে নিজের বাড়িতে চুরির ঘটনায় অভিযোগ জানাতে দেখা যায় বিজয়কে। সাধারণ এই চুরি কিংবা অভিযোগের পেছনে অনেক ভয়ঙ্কর কোনো সত্য যে লুকিয়ে আছে তারই আভাস মিলেছে ট্রেলারে। ছবিটি দিয়ে প্রায় 6 বছর পর আবারও স্ক্রিন শেয়ার করছেন বিজয় অনুরাগ। সিনেমাটির নানা ঝলক সামনে আসলেও এখনো চূড়ান্ত হয়নি মুক্তির দিন। শিগগিরই তামিল ও তেলুগু ভাষায় ভারতের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে মহারাজা। ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজির 4র্থ কিস্তি নিয়ে পর্দায় আসছেন অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ। ব্যাড বয়েজ রাইড অর ডাই নামে সিনেমাটির ট্রেলারে দেখা দিয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 7 জুন হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে $100 মিলিয়ন বাজেটে নির্মিত এই সিনেমাটি। অবশেষে পর্দায় আসছে ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজির 4র্থ কিস্তি ব্যাড বয়েজ রাইড অর ডাই। সিনেমাটি দিয়ে 2 বছরের বিরতি ভেঙে প্রেক্ষাগৃহে ফিরছেন অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ। বরাবরের মতোই পুলিশ অফিসারের ভূমিকায় তার সাথে থাকছেন মার্টিন লরেন্স। এই সিনেমাটি দিয়েই হলিউডে অভিষেক ঘটল বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। ছবির প্রমোশনাল ভিডিওতে ধরা দিয়েছেন তিনি, আর এই ভিডিওতেই প্রথমবারের মতো মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়। যদিও সিনেমাটিতে অভিনয় করেননি মেসি। এবারের ছবিটি সরাসরি সিকুয়েল হতে চলেছে 2020 সালে মুক্তি পাওয়া ব্যাড বয়েজ ফর লাইফের। সিনেমার গল্পে ব্যাড বয়েজ এবার তদন্ত করবে নিজেদের প্রয়াত ক্যাপ্টেন কনরাড হাওয়ার্ডের ওপর আসা দুর্নীতির মামলার।
অভিযোগ রয়েছে মিয়ামি পুলিশ ডিপার্টমেন্টের প্রয়াত এই ক্যাপ্টেনের যোগাযোগ ছিল রোমানিয়ান মাফিয়াদের সাথে। চিত্রনাট্যের মারপ্যাচে ব্যাড বয়েজের হাতে আসে একটি ক্লু, যা দিয়ে তারা নিশ্চিত হয় এই অভিযোগের পেছনে রয়েছে গোপন রহস্য। রহস্যের সমাধানে একসাথে কাজ করবে পুলিশের গোয়েন্দা মাইক ও মাইলস, যে চরিত্রে পর্দায় ফিরছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। $100 মিলিয়ন বাজেটে নির্মিত ব্যাড বয়েজ রাইড অর ডাই পরিচালনা করেছেন নির্মাতা জুটি আদিল অ্যান্ড বিলাল। 7 জুন হলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যাড বয়েজ রাইড অর ডাই। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। 2 বছর পর পর্দায় দেখা মিলল হক আই খ্যাত হলিউড তারকা জেরেমি রেনারের। 2 জুন ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে মুক্তি পেয়েছে মেয়র অব কিংসটাউন সিরিজের 3য় সিজন। গেল বছর জানুয়ারিতে গাড়ির নিচে চাপা পড়ে 30টি হাড় ভেঙেছিল জেরেমি রেনারের। বলা চলে প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন এই অভিনেতা। তিনি যে আবারও ক্যামেরার সামনে ফিরতে পারবেন, অনেকে এই আশাই ছেড়ে দিয়েছিলেন। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে এবছরের 10 জানুয়ারি আবারও ক্যামেরার সামনে দাঁড়ান জেরেমি রেনার। মেয়র অব কিংসটাউন দিয়ে প্রত্যাবর্তন করলেন তিনি। আগামীতে জেরেমিকে দেখা যাবে নাইভস আউট ফ্র্যাঞ্চাইজির 3য় সিকুয়াল ওয়েক আপ ডেড ম্যান আর নাইভস আউট মিস্ট্রিতে। জুলাই থেকে শুরু হবে শুটিং, মুক্তি পাবে 2025 সালে। 4 জুন সার্ভিস টু আমেরিকা অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল 2 বারের অস্কার জয়ী হলিউড অভিনেতা রবার্ট ডি নিরোর, কিন্তু সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় এই পুরস্কার প্রত্যাহার করে নিয়েছে আয়োজক সংস্থা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার্স লিডারশিপ ফাউন্ডেশন। সাবেক পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পর আদালত প্রাঙ্গণে ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য দেন রবার্ট ডি নিরো। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে নিরোর করা মন্তব্যের বেশ কিছু শব্দকে আপত্তিকর বলছে এনএবি। বাক স্বাধীনতা ও জনসংযোগ স্থাপনকে সমর্থন করলেও জনহিতকর কোনো কাজকে এনএবি সমর্থন করবে না বলে জানিয়েছে তারা। ট্রাম্পের বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্যকে জনহিতকর মনে করছে, আর তাই রবার্ট ডি নিরোকে সম্মাননা দেওয়া থেকে সরে এসেছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার্স লিডারশিপ ফাউন্ডেশন। দর্শক, এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।